রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আজকে আমি দুটো ধামাকা নিয়ে আসছি, একটু মজা করলাম। আদতেই এটা দুটো আমি রান্না করব, গরমের জন্য একদম পারফেক্ট। তো এখানে আমি আম কেটে নিয়েছি, আর ওদিকে তোমরা দেখলে সজনে ডাঁটা, উচ্ছে, কুমড়ো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাওয়া যাক মেন রান্নায়। এই দেখো, আমি একটা বাটির মধ্যে আমগুলো সেদ্ধ বসিয়েছি, এতে সামান্য হলুদ দিয়ে দিলাম। তোমরা ভাবছো আমার বাটিটা কালো, আদতেই তা না। আর একটা টিপস দিয়ে দিচ্ছি, এটা আমার চায়ের বাটি। চায়ের বাটির মধ্যে একটু টক জাতীয় কিছু সেদ্ধ করলে না একদম ধবধবে পরিষ্কার হয়ে যায়। একটা টিপস দিলাম তোমাদের কিন্তু আমি। হ্যাঁ, তো এটা আমটা আমার সেদ্ধ হোক। তো ততক্ষণে আমি কড়াইটা গরম করতে দিয়েছি। দিয়ে আমি, এই দেখো আমার আমটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াই অন্য ওভেনে বসিয়ে দিয়েছি। এখন আমি আমটা একটা স্ট্রেনারের ভেতরে ঢেলে একটু ভালো করে ধুয়ে নেব। কারণ কি, এখন আম প্রচণ্ড টক, প্রচণ্ড। একটু টকটা যাতে কেটে যায়। একদম বাটিটা সাদা হয়ে গেছে, দেখেছো? এখন একবার একটু স্কচ ব্রাইট দিয়ে মাজলে পরেই পরিষ্কার। তো দেখো আমি আমটা ধুয়ে নিচ্ছি স্ট্রেনারে করে। তো এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়েছিলাম, তোমাদের বলেইছি। এখন আমি সর্ষে ফোড়ন দেবো, কালো সর্ষে। সর্ষেটা যতক্ষণ না একটু চিটচিট করে ফুটে উঠছে, ততক্ষণ আমার সর্ষেটা একটু হালকা ফ্রাই করে দিতে হবে। তারপরে আমি আমটা ঢেলে দেব, দিয়ে এর মধ্যে অল্প করে মিষ্টি, লবণ দেব। হলুদ কিন্তু আর দেব না, কারণ এটা আমের জল টক। এটা তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো থেকে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে, তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। তো দেখো আমি এখন জল দিয়ে দিলাম। এখন এই লবণ টবণ এগুলো সব দিলাম, একটু চিনি দেব, দিয়ে ভালো করে ফুটতে দেব। চিনি দিলাম। এবার রান্নাটা আমার হোক, একটু নাড়িয়ে দিতে হবে যাতে চিনিটা মেল্ট হয়ে যায়। তো কারণ এই দেখো আমার রান্নাটা একদম ফুটে উঠেছে টকবক করে, একদম ফুল ফ্লেমে গ্যাসটা কিন্তু দিতে হবে। টকবক করে রান্নাটা ফুটে উঠেছে, এখন আমি এইটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তো গরমে একটা কোনো বাটাবাটি বা মিক্সিতে পেস্ট করা কোনো মশলাদার রান্না না খাওয়াই ভালো, তাড়াতাড়ি হয়ে যায় এবং যথেষ্ট স্বাদের। হ্যাঁ, এইদিকে আমি যে কুমড়ো উচ্ছেটা কেটে রেখেছিলাম, এটা আমি একটু, ওটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার ভাজা টার একদম লাল লাল হয়ে গেলে, তখন আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো দেবো। সজনে ডাঁটাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, আমি আর বেশি গেলাম না, একটু নুন, মিষ্টি, হলুদ দিয়ে একটু জল দিয়ে চাপা ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিলাম। এরকম মাখো মাখো করে রান্নাটা হবে। গরমের জন্য একদম পারফেক্ট খাবার এটা। তোমরা বাড়িতে রেগুলার, আমার মনে হয় সজনে, উচ্ছে, আমের টক জল এটা রাখা উচিত খাদ্য তালিকায় গরমে। আর আমি একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম জাস্ট ফ্লেভারের জন্যে, কারণ তেঁতোর মধ্যে কখনোই লঙ্কা খেতে নেই। একটু ফ্লেভারটা ভালো আসবে বলে লাস্টে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।